তুমি যদি সত্যি গভীরভাবে চিন্তা করো তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে। তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা হয়তো বাইরের দুনিয়ায় না, তোমার নিজের ঘরের ভেতরেই শুরু হচ্ছে। যখন সবাই ঘুমিয়ে পড়ে, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই তুমি একা হয়ে যাও নিজের ফোনের সাথে। আর সেই একাকিত্বটাই ধীরে ধীরে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেটা তুমি নিজেও টের পাচ্ছ না। ভাবো তো, রাত গভীর, চারপাশে কোনো শব্দ নেই, শুধু একটা ছোট্ট স্ক্রিনের আলো তোমার মুখে পড়ছে। তুমি বলছো, আর একটু সময় কাটাই, আর একটু দেখি, আজকে কিছু হবে না। কিন্তু তুমি বুঝতে পারছো না, এই আর একটু শব্দটাই তোমার জীবনকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলছে। প্রথমে এটা শুধু একটা অভ্যাস মনে হয়, একটু বিনোদন, একটু সময় কাটানো। কিন্তু সময়ের সাথে সাথে এটা আর শুধু অভ্যাস থাকে না, এটা একটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। তুমি ঘুমানোর আগে ফোন না ধরলে অস্বস্তি লাগে, সকালে ঘুম থেকে উঠেও প্রথমে ফোন খোঁজো। আর এভাবেই তোমার মন, তোমার ফোকাস, তোমার শক্তি সব কিছু ধীরে ধীরে ছড়িয়ে দিতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি এটা বুঝতেও পারো না। তুমি ভাবো তুমি নিয়ন্ত্রণে আছো, কিন্তু বাস্তবতা হলো ধীরে ধীরে নিয়ন্ত্রণটা তোমার হাত থেকে চলে যাচ্ছে। একবার ভাবো তো, তুমি কেমন মানুষ হতে চেয়েছিলে? তুমি কি এই মানুষটা হতে চেয়েছিলে যে রাত জেগে স্ক্রিনে আটকে থাকে, সকালে ক্লান্ত থাকে, নিজের লক্ষ্য ভুলে যায়? নাকি তুমি চেয়েছিলে এমন কেউ হতে যার মধ্যে ফোকাস আছে, যার মধ্যে শক্তি আছে, যার মধ্যে একটা আলাদা আলোর মতো উপস্থিতি আছে? কিন্তু সত্যিটা হলো, রাতের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমাকে ধীরে ধীরে অন্য মানুষ বানিয়ে দিচ্ছে। তুমি যেটা দেখছো, যেটাতে সময় দিচ্ছ, সেটাই তোমার চিন্তা হয়ে যাচ্ছে। আর চিন্তা থেকেই তৈরি হয় তোমার ভবিষ্যৎ। অনেক সময় তুমি নিজেই বুঝতে পারো না কেন তুমি এত ক্লান্ত, কেন তোমার মধ্যে আগের মতো এনার্জি নেই, কেন তুমি কোনো কিছুতে লম্বা সময় ফোকাস করতে পারো না। কিন্তু এর উত্তর অনেক সময় বাইরে না, ভেতরেই লুকানো থাকে। তোমার রাতের অভ্যাস, তোমার একা সময়ের সিদ্ধান্ত, এসবই তোমার দিনের জীবনকে প্রভাবিত করছে। এটা ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তুমি নিজের ওপরেই বিরক্ত হতে শুরু করো। তুমি জানো কিছু একটা ঠিক নেই, কিন্তু কিভাবে ঠিক করবে সেটা বোঝা কঠিন হয়ে যায়। আর তখনই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, নিজের ভেতরে। কিন্তু একটা সত্য সবসময় মনে রাখা দরকার, তুমি যেখানে আছো সেটা শেষ নয়, এটা শুধু একটা পর্যায়। আর এই পর্যায় থেকে বের হওয়া সম্ভব যদি তুমি সত্যি সিদ্ধান্ত নিতে পারো। কারণ পরিবর্তন কখনো বড় কোনো জিনিস দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় ছোট্ট একটা মুহূর্ত থেকে। যখন তুমি ফোনটা নামিয়ে রাখো, যখন তুমি নিজেকে বলো, আজকে আমি একটু অন্যভাবে বাঁচব। তাই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবো। কারণ আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে বদলাতে হবে। আমি এমনভাবে বাঁচতে চাই না। এই একটা ছোট্ট সিদ্ধান্তই আস্তে আস্তে তোমাকে আবার ফিরিয়ে আনতে পারে। তুমি হয়তো ভাবছো এটা এত সহজ না। হ্যাঁ, সহজ না, কিন্তু অসম্ভবও নয়। সবচেয়ে বড় যোদ্ধারা কখনো সহজ পথে যায়নি, তারা তাদের নিজের ভেতরের যুদ্ধ জিতেছে। আর এই যুদ্ধটাই আসল, বাইরের দুনিয়া না, ভেতরের নিয়ন্ত্রণই আসল শক্তি। যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখনই তুমি বুঝতে পারবে আসল স্বাধীনতা কী। কারণ তখন আর কোনো স্ক্রিন তোমাকে নিয়ন্ত্রণ করবে না, কোনো অভ্যাস তোমাকে চালাবে না। তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নেবে। কিন্তু এর শুরুটা কোথায়? এটা শুরু হয় সচেতনতা থেকে। যখন তুমি সত্যিটা বুঝতে শুরু করো, যখন তুমি নিজের সাথে অনেস্ট হও, যখন তুমি স্বীকার করো যে হ্যাঁ, আমি হয়তো ভুল পথে কিছুটা সময় কাটাচ্ছি। আর এই স্বীকারোক্তিটাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। অনেক মানুষ জীবনে পরিবর্তন আনতে পারে না শুধু এই কারণে তারা সত্যটা মানতে চায় না। তারা নিজেকে বোঝাতে থাকে, সব ঠিক আছে, আমি কন্ট্রোলে আছি, এটা কোনো সমস্যা না। কিন্তু ভেতরে ভেতরে তারা জানে কিছু একটা ঠিক নেই। তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও, তাহলে প্রথম কাজ হলো সত্যিটাকে মেনে নেওয়া। তারপর ধীরে ধীরে ছোট পরিবর্তন, এক রাত ফোন দূরে রাখা, একটা নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন বন্ধ করা, ঘুমানোর আগে নিজের চিন্তাকে শান্ত করা। এই ছোট ছোট জিনিসগুলোই বড় পরিবর্তনের শুরু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তুমি একা না। তুমি যেই জায়গায় আছো, অনেক মানুষ সেখানে ছিল, কিন্তু তারা কেউ না কেউ একদিন সিদ্ধান্ত নিয়েছে। তারা ভেঙে পড়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে। আর এভাবেই তারা নিজেদের জীবন বদলেছে। তুমি যদি আজকে শুরু করো, তাহলে হয়তো আগামী কয়েক সপ্তাহ কঠিন লাগবে,
কিন্তু ধীরে ধীরে তুমি নিজেই পার্থক্যটা অনুভব করবে। তোমার মন হালকা লাগবে, তোমার ফোকাস ফিরে আসবে, তোমার মধ্যে একটা নতুন শক্তি তৈরি হবে। আর তখন তুমি বুঝবে তুমি আসলে এতদিন হারিয়ে যাওনি, শুধু ভুল পথে ছিলে। একটা জিনিস সবসময় মনে রেখো, তোমার ভবিষ্যৎ কোনো বড় ঘটনা দিয়ে বদলায় না, এটা বদলায় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, যেগুলো তুমি প্রতিদিন নিচ্ছ। তুমি যদি আজকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করো, তাহলে একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে, আমি পারছি। আর সেই মুহূর্তটাই হবে তোমার সবচেয়ে বড় জিত। তুমি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা হয়তো একটা ইঙ্গিত যে তুমি বদলাতে চাও। নিজেকে আরেকটা সুযোগ দাও, নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনো। আর মনে রেখো, তুমি যেটা বারবার করো তুমি সেটাই হয়ে যাও। তাই এবার সিদ্ধান্তটা তোমার। তুমি যদি এখনও এখানে থেকে থাকো, তাহলে একটা জিনিস নিশ্চিত, তুমি ভিতরে ভিতরে জানো কিছু একটা বদলাতে হবে। কারণ মানুষ তখনই এই ধরনের কথা শোনে যখন তার ভেতরে একটা ছোট হলেও জেগে ওঠার অনুভূতি কাজ করে। কিন্তু সমস্যা হলো, শুধু অনুভূতি থাকলেই পরিবর্তন আসে না। পরিবর্তন আসে তখনই যখন তুমি সেই অনুভূতিটাকে বাস্তব সিদ্ধান্তে রূপ দাও। ধরো তুমি আবার সেই একই রাতের মধ্যে আছো, চারপাশে নীরবতা, তুমি ফোন হাতে, স্ক্রিন অন, আবার সেই একই অভ্যাস, আবার সেই একই আর একটু। কিন্তু এবার একটু থেমে যাও, নিজেকে একটা প্রশ্ন করো, এই আর একটু কি আমাকে সামনে নিয়ে যাচ্ছে, নাকি আমাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা ছোট মনে হলেও এর ভেতরেই লুকানো থাকে তোমার ভবিষ্যৎ। কারণ সত্যিটা হলো, তুমি একদিনে ধ্বংস হচ্ছ না, তুমি প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের শক্তি হারাচ্ছ। প্রতিদিন একটু একটু করে তোমার মনোযোগ, তোমার শৃঙ্খলা, তোমার আত্মবিশ্বাস সব কিছু কমে যাচ্ছে। আর তুমি সেটাকে নর্মাল ভেবে চালিয়ে যাচ্ছ। কিন্তু কোনো নর্মাল জিনিস যদি তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়, তাহলে সেটা আর নর্মাল থাকে না, সেটা ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো, তুমি কি এটা ভাঙতে পারবে? হ্যাঁ, পারবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে নিজের সাথে সত্যি হতে হবে। তুমি যখন প্রথমবার চেষ্টা করবে, তখন সহজ লাগবে না। তোমার মন তোমাকে টানবে, পুরনো অভ্যাস আবার ডাকবে। একবার দেখলে কি হবে, এই চিন্তা আসবে। এটা স্বাভাবিক, কারণ যেটা তুমি বারবার করেছো সেটা সহজে ছাড়বে না। কিন্তু এখানেই পার্থক্য তৈরি হয়। যে মানুষ নিজের জীবন বদলায়, সে সেই মুহূর্তে হেরে যায় না, সে সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকে। সে জানে এই একটা ছোট না বলা, এই একটা ছোট বিরতি, এই একটা ছোট সিদ্ধান্তই তার ভবিষ্যৎকে আলাদা করে দিতে পারে। তুমি যদি একদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে দুদিনও পারবে, দুদিন পারলে এক সপ্তাহ, এক সপ্তাহ পারলে এক মাস, আর এক মাস পরে তুমি নিজেই অবাক হয়ে যাবে, আমি এটা কিভাবে আগে পারতাম না। কারণ সত্যি কথা হলো, তুমি দুর্বল না, তুমি শুধু অভ্যাসের বন্দী হয়ে গেছো। এখন প্রশ্ন হলো, এই বন্দী অবস্থা থেকে তুমি কিভাবে বের হবে? উত্তর খুব জটিল না, কিন্তু সহজ বললেই সহজ না। তোমাকে তোমার পরিবেশ বদলাতে হবে, তোমাকে তোমার রাতের রুটিন বদলাতে হবে, তোমাকে নিজের জন্য একটা সীমা তৈরি করতে হবে। ধরো তুমি ঠিক করলে রাত একটা নির্দিষ্ট সময়ের পর ফোন দূরে রাখবে। প্রথমে তোমার মন বলবে এটা কঠিন, কিন্তু কিছুদিন পর তুমি অনুভব করবে তোমার ঘুম ভালো হচ্ছে, তোমার মাথা হালকা লাগছে, তোমার চিন্তা পরিষ্কার হচ্ছে। এই ছোট পরিবর্তনগুলোই তোমাকে নতুন মানুষ বানাতে শুরু করবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তুমি একা না। এই সমস্যাটা শুধু তোমার না, হাজার হাজার লাখ লাখ মানুষ একই জায়গায় আটকে আছে। কিন্তু পার্থক্য হলো, কেউ কেউ এখান থেকে বের হয়ে আসে, আর কেউ এখানেই থেকে যায়। যারা বের হয়ে আসে তারা আলাদা কিছু করে না, তারা শুধু একটা কাজ করে, নিজের সাথে লড়াই বন্ধ করে না। তারা জানে প্রতিদিনই একটা যুদ্ধ আছে, কখনো জেতা, কখনো হার, কিন্তু থেমে যাওয়া মানে নিশ্চিত হার। তুমি যদি আজকে সিদ্ধান্ত নাও যে আমি চেষ্টা করব, তাহলে সেটাই তোমার নতুন যাত্রার শুরু। এটা কোনো জাদু না, এটা কোনো একদিনের পরিবর্তন না, এটা একটা প্রক্রিয়া। তুমি ধীরে ধীরে দেখবে তুমি আগের মতো অস্থির না, তুমি আগের মতো ডিস্ট্র্যাক্টেড না, তুমি নিজের উপর আবার বিশ্বাস করতে শুরু করছো। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হবে তোমার ভেতরে। তুমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝবে তুমি আর আগের মানুষটা নেই, তুমি একটু শক্ত, একটু শান্ত, একটু বেশি নিয়ন্ত্রিত। এটাই আসল জয়, কারণ বাইরের সাফল্যের আগে ভেতরের নিয়ন্ত্রণ দরকার।
আর যদি তুমি সত্যিই এই পরিবর্তনটা ধরে রাখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না। তুমি তখন শুধু বেঁচে থাকবে না, তুমি নিজের জীবনটা তৈরি করবে। এখন শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি আজ যেখানে আছো সেটা শেষ নয়, এটা শুধু একটা সিদ্ধান্তের জায়গা। এখন সিদ্ধান্ত তোমার।